আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এমন একটি অসাধারণ মালাই কুলফি রেসিপি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কার না ভালো লাগে। আর এই কুলফি বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। একদম বাড়িতেই থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু মালাই কুলফি। তো চলুন আর বেশি সময় না নষ্ট না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমেই আমি নিয়েছি 500 মিলিলিটার দুধ। এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটতে শুরু করলে একটা হাতা দিয়ে ক্রমাগত দুধটাকে নাড়াতে থাকবেন। মাঝে মাঝে হাতা দিয়ে দুধটা তুলে আবারও ঢেলে দেবেন, যাতে নিচে লেগে না যায় এবং দুধটা ভালোভাবে ঘন হতে আসে। এইভাবে দুধটা প্রায় অর্ধেক পরিমাণ হয়ে আসবে, অর্থাৎ দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দোলা না থাকে। সবকিছু ভালোভাবে মিশে গেলে এবার গ্যাসটা সম্পূর্ণ বন্ধ করে দেব। এই দুধটাকে হালকা করে ঠান্ডা হতে দেব। এবার আসবে আমাদের কুলফির আসল ফ্লেভার। আপনার পছন্দ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে দিয়েছি কাজু বাদাম আর আলমন্ড বাদাম। আপনারা চাইলে পেস্তা ও দিতে পারেন। আর কুলফির স্বাদ এবং গন্ধ আরো সুন্দর করার জন্য আমি দিয়েছি কয়েক টুকরো কেশর, যেটাকে আমরা জাফরানও বলে থাকি। তবে কেশর দেওয়া সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, না দিলেও কিন্তু কুলফি খুব সুন্দর হবে। এবার মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে এলে এটাকে কুলফির মোল্ডে ঢেলে নিতে হবে। আমি এখানে কুলফির মোল্ড ব্যবহার করেছি। মোল্ডের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে নেওয়ার পর উপরে ঢাকনা লাগিয়ে দেব। এরপর এটাকে প্রায় 6 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় 6 থেকে 8 ঘন্টা পর আমি কিন্তু ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। এবার মোল্ডটাকে কুলফির বের করার জন্য একটা ছোট টিপস আপনাদের শেয়ার করছি। একটা গরম জলে কুলফির মোল্ডটা হালকা একটু ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। বেশি সময় কিন্তু গরম জলে রাখবেন না। তারপর কুলফিটা হালকা হাতে টান দিলেই খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আপনাদের বাড়িতে তৈরি একদম পারফেক্ট মালাই কুলফি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ছোট্ট প্লেটের মধ্যে রেখে উপরে আরো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। চাইলে এর উপরে কনডেন্স মিল্ক দিয়ে পরিবেশন করতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু একদম অসাধারণ। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই কুলফিটা সম্পূর্ণ বাড়িতেই তৈরি এবং বানানোও খুব সহজ। আপনারাও বাড়িতে অবশ্যই এই রকম মালাই কুলফি বানিয়ে দেখবেন, আর বানানোর পর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন হয়েছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা একটা লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ শুভঙ্কর কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন রান্নার রেসিপি, সহজ রান্নার টিপস এবং বিভিন্ন ধরনের ফুড ভিডিও। তো আমি শুভঙ্কর, আপনারা এতক্ষণ দেখছিলেন শুভঙ্কর কিচেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাড়িতেই মালাই কুলফিটি বানিয়ে দেখতে ভুলবেন না। আজকের মতো বিদায়।